আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটা ভিডিওতে। আম বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এখন পর্যন্ত অফিসে যেতে পারিনি। বৃষ্টিটা কমলে তারপর রওনা হব। তাই ভাবলাম বসে থেকে লাভ নেই। প্রতিদিনের মতো একটা তো কনটেন্ট আপনাদের সামনে হাজির করা উচিত। তো আজকে আমার আ যেটা মনে হলো সবগুলো বিনোদন পেজ ঘেঁটে এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার কনটেন্টগুলো আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দেশে যে সুস্থ সংস্কৃতির যে ধারা আছে, সে জায়গায় একটা অসুস্থ, নোংরা খেলা সবাই মেতে উঠতেছে। আ কারা, কেন, কি কারণে মেতে উঠেছে সেটা আপনারা ভালো করেই জানেন। আম যদি চলচ্চিত্র বলেন, নাটক বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সুস্থ ধারার কোনো বিকল্প নেই। আম নাটকের মধ্যে আমরা যেটা দেখি অনেক কলাকুশলী আছেন। প্রত্যেকে নিজস্ব কাজগুলো সুন্দরভাবে করছেন। এই ঈদে অনেক নাটক এসছে। আমি আমার মনে হয় আমি অলমোস্ট 60% নাটক আমি দেখেছি। আমি হয়তো সবগুলো রিভিউ করি নাই। আমি বলেছিলাম যে আমি নাটকের রিভিউ খুব কম করব। আ কিছু আমি করেছি, কিছু এখনো মনে আছে। সময়ের স্বল্পতার কারণে আমি করতে পারছি না। কিন্তু চলচ্চিত্র নিয়ে যেহেতু আমার কনটেন্টগুলো বেশি হয়ে থাকে সেজন্য সেটা প্রতিদিনই করে থাকি এবং স্পেশালি আমি শাকিব খানকে নিয়েই করে থাকি। সেটা আপনারা জানেন। আ তো সেই জায়গায় আমার যেটা দে দে মানে উপলব্ধি হচ্ছে যে আমাদের যে আ চলচ্চিত্র আছে সেখানে আ একটা ধারা আ বজায় রাখার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু কিছু ব্যক্তিদ্বয়ের কারণে, কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কারণে সেই সুস্থ ধারার মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে। আমি গত পরশু মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে একটা কনটেন্ট করেছিলাম। সেটা আপনারা অনেকে পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্টস করেছেন। আ 99.99% ই ভালো এসছে। ২-১ টা কমেন্টস খারাপ এসছে। ইভেন আমার আ ইউটিউব চ্যানেলেও কয়েকজন বাজে মন্তব্য করেছেন। তাতে আমি মনঃক্ষুণ্ণ হইনি। আমার মনে হয়েছে যে আমি যে কনটেন্টটা তৈরি করেছি সেটা অনেকে দেখেছেন বলেই কমেন্টে করেছেন। আমি শেষের দিকে বলেছিলাম যে এই ভিডিওটা আমি নিউট্রালি করার চেষ্টা করেছি। বাট কারো বিপক্ষে যাওয়াটা স্বাভাবিক। কেউ হয়তো মনঃক্ষুণ্ণ হতে পারেন। তাতে আমার অ্যাকচুয়ালি আর কিছু বলার নেই। সো আজকে যেটা বলছিলাম যে গতকালকে আপনারা অনেকগুলো খবর ছিল। এর মধ্যে যে প্রযোজক, পরিচালক যারা বসেছিলেন তারা কিন্তু বলেছিলেন যে একমাত্র শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। আমি কালকেও বলেছিলাম যে শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না সেটা আ যদি বলে থাকেন তো শাকিব খানের বিকল্প তো তৈরি হচ্ছে। আ একটা সময় পরে গিয়ে নিশ্চয়ই শাকিব খান থাকবেন না। তখন ইন্ডাস্ট্রি কিভাবে চলে সেটা আমরা দেখব। আমরা চাই ইন্ডাস্ট্রিতে সবাই আসুক, একটা লেভেল প্লেয়িং হোক, সবাই সুন্দরভাবে কাজ করুক। কিন্তু শাকিব খানকে টেনে নামিয়ে হিঁচড়ে তাকে ধরে রেখে অন্যদেরকে সামনে এগিয়ে দেওয়ার যে পথটা করার চেষ্টা চলছে সেটা তো ভাই ভালো না। সেটা একটা দুষ্ট চক্র কাজ করছে, সেটাকে ভাঙতে হবে। এটা বলার একটা কারণ, আ ধরেন শাকিব খান বছরে এখন বেছে ২ টা কাজ করছেন, হয়তো ৩ টা কাজ করবেন। তাহলে বাকিরা তো কাজ করছেন। তো এই যে ঈদ কেন্দ্রিক যে বাজারটা সেটাকে ভেঙে সারা বছর কেন্দ্রিক করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? ভালো মানের ছোট বাজেটের আপনার চলচ্চিত্র উপহার দেওয়া উচিত। যাতে করে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন চলে বা চলতে পারে। সিঙ্গেল স্ক্রিনের এখন পর্যন্ত এটা নির্দ্বিধায় বলতে হবে সিঙ্গেল স্ক্রিনে একমাত্র গর্বিত নায়কই হচ্ছেন শাকিব খান। অন্যরাও আসছেন বাট সেটাখানে একটা সময় গিয়ে পরে গিয়ে তারা হয়তোবা সেই জায়গাটা ধরতে পারবেন। বাট স্টিল শাকিব খানের বিকল্প তৈরি হয়নি। এটা হতে সময় লাগবে। কিন্তু বিকল্প তৈরি করতে গিয়ে বিকল্প যিনি বা যারা আসবেন অবশ্যই তারা মানদণ্ড দিয়ে কাজ করে আসবেন সেটা আমরা আ চাই হোক। তবে কাউকে হেয় না করে, কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে যে যার মতো করে কাজ করে সুন্দর কাজ উপহার দিক, মানুষ এমনিই তাকে গ্রহণ করবে। যেমন গত বছর উৎসব দেখেন খুব ভালো হয়েছে, হ্যাঁ? ভিন্ন ধরনের একটা গল্প ছিল। এবারও সেম একই পরিচালকের আ একই টিমের তারা কি করেছেন? বনলতা এক্সপ্রেস নিয়ে এসছেন। নিশ্চয়ই আগামী বছর তারা অন্য কোনো কনটেন্ট নিয়ে হাজির হবেন। সেই কারণ ফ্যামিলি অডিয়েন্স এখনো আছে বাংলাদেশে এবং সেটা ভালো চলছে। অ্যা তো সেই জায়গায় বিকল্প কিছু আসলে সেটা মানুষ গ্রহণ করবে সাদরে। এখন যেটা হচ্ছে আ আমি যেটা বলতে চাইতাম না বাট বলতে কেন জানি মন চাইছে, হ্যাঁ? আ জনাব আনিসুল হক
তার পেজে একটা পোস্ট করেছেন, একটা জরিপ করেছেন। সেটা ২ ভাবে দেখতে পারি। এক, তার আইডি রিচটা বাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা অনেকেই যারা আছেন দুই কুলের ভক্ত, সবাই মিলে সেখানে ভোট করেছেন। কেউ ভালোবেসে করেছেন, কেউ ভালোবাসার প্রতিহত করার জন্য করেছে। তো সেই জায়গায় দেখা গেল একটা সময় গিয়ে শুরুতে আম আ নিশু এগিয়েছিলেন। পরবর্তীতে শাকিব খানের ভক্ত বেশি স্বাভাবিক। শাকিব খানের এটা ভোটে অনেকটা এগিয়েছিলেন। হঠাৎ করে দেখা গেল আবার নিশুর আ ভক্তরা ভোট দিয়েছেন। সো যেটা দেখা গেল, এতক্ষণ আমি অবজার্ভ করছিলাম যে কিছু আইডি সেখানে খুব বেশি ভোট দিয়েছে। নামটা মুখে আনতে চাইছি না। কিন্তু মানে একটু বলতে হয় এভাবে। মানে গোল্ডেন আইডি। হ্যাঁ, বাংলায় কি হয় সেটা আপনি ভালো করে জানেন। গোল্ড আইডি, গোল্ডেন বিলাল, গোল্ডেন অমুক, হ্যাঁ? সো এই যে বট আইডি গুলো দিয়ে ভোট দেয়া হলো। আবারও বলছি, বট আইডি দিয়ে ভোট দিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হলো। এতে আসলে কি ফায়দা হলো আমি জানি না ভাই। জনপ্রিয়তা কে সেরা সেটা মানুষ জানে। জনপ্রিয়তা কে সেরা সেটার জন্য জরিপ করা লাগে না। মানুষ বোঝে। আবার সেটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য বট আইডির খেলা সেটাও কিন্তু উচিত না। আমি আমার পরশুর ভিডিওতেও বলেছিলাম যে আফরান নিশো কিনা আমি খুব একটা বেশি কথা বলতে চাই না। উনি ভালো মানুষ। কিন্তু উনি যে জায়গায় যেভাবে যাচ্ছেন সেই জায়গাতে উনার ক্যারিয়ার নিয়ে একটু মানে সন্দিহান আছি। আ সুস্থ ধারায় সুস্থভাবে কাজ করলে খুব ভালো। উনার ভবিষ্যৎ উনি খুব ভালো অভিনেতা। কিন্তু যেভাবে ওনাকে নিয়ে প্রতিষ্ঠিত করার যে প্রয়াসটা চলছে সেটা ভুল পথে যাচ্ছে। আমি আবার বলছি, নিশুকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এটা নিশু বা তার সাথে যারা আছেন তারা ভালো বুঝবেন যে কেন এটা করা হচ্ছে। নিশু তার কাজ দিয়ে এগিয়ে যাক সেটা আমি দোয়া করি। কিন্তু এই যে অসুস্থ প্রতিযোগিতা, সেখানে অসম একটা জায়গায় সেখানে সেটাকে প্রতিষ্ঠিত করার যে ভুল প্রয়াস সেটা তার জন্যই কিন্তু হিতে বিপরীত হচ্ছে। সময় গেলে সাধন হবে না সেটা বুঝে নেওয়া উচিত। আমি চাই ২ কুলের ভক্ত সাকিবিয়ানরা আছেন তারা অবশ্যই সাকিবকে ভালোবাসে। সাকিবের জায়গায় সাকিব খান থাকবেন। সিয়াম, নিশু বা অন্য যারা আছেন তারা তাদের জায়গায় থাকুক ভাই। তারা তো চলে আসুক। এখানে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। যে যার কাজ দিয়ে মানুষের মন জয় করুক। আমাদের ইন্ডাস্ট্রি চলুক। আমাদের ইন্ডাস্ট্রি চললে ইন্ডাস্ট্রির যে ছোট বড় রোল প্লে গুলো করেন তাদের সংসার চলবে। তাদের কথা ভেবে অন্তত এই যে অসম প্রতিযোগিতার যে দুষ্ট চক্র যে আ একটা প্রয়াস চলছে সেটাকে ভেঙে দেওয়া উচিত। এটা নিয়ে কথা বলা উচিত। এইটাকে এভাবে এগিয়ে যেতে দেওয়া উচিত না। আপনারা ভালো থাকুন। বৃষ্টি শুরু হয়েছে, গরমটা একটু কমছে। সবাই বৃষ্টি উপভোগ করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।